যিনি এক অদ্বিতীয় পাক ও পবিত্র রহমান রহিম মালিক ইয়াউমিদ্দিন। সেই রব্বুল আলামিনের বিশেষ রহমতের পরে তিনার হাবিবুল হাবিব আমিনার লাল মরদুল আল কালি কামলি ওয়ালা মুস্তাফা আনিসুল গরিবিন খাতিমান নবিয়্যিন সাইয়্যিদাল মুরসালিন রাহমাতাল লিল আলামিন पैगंबर के हाजिर और नजीर आका मुस्तफा मुस्तफा मुर्तजा जिनार नाम हलो नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर उपरे लक्ष लक्ष दिक दरूद ও সালামের নজরানা অর্পিত বর্ষিত হোক। পুরুষরা জোরে জোরে, মহিলারা ধীরে ধীরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বেরাদারান ইসলাম, সন্ধ্যার পর থেকে কমাবেশ এই প্রোগ্রাম শুরু হয়ে গেছে। যে সমস্ত বাপেরা ভাইরা মা বোনেরা এখন পর্যন্ত উপস্থিত হতে পারেননি, খুব তাড়াতাড়ি আসেন, কারণ আজকের সভা বেরাদারান ইসলাম খুব তাড়াতাড়ি শেষ হবে। কমাবেশ 11টা প্লাস ধরে রাখেন, 11টা কিংবা তার কয়েক মিনিট হয়তো এদিক ওদিক, কারণ হুজুর নেমে নেমে আবার চলে যাবেন। সেই সূত্রে মাইকে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে খুব তাড়াতাড়ি সভা শেষ। গত রাত্রিতে রাত 2টো পর্যন্ত ছিলেন প্যান্ডেলে, যুবক তরুণদের জলসায়। আজকে অত রাত নয়, আপনাদের বেরাদারান ইসলাম মহব্বতে, বিশেষ করে আজকে জনাব আজিজুল সাহেবের সুপুত্র ইহজগৎ থেকে পরজগৎ গ্রহণ করেছেন আমাদের জনাব মুক্তার হোসেন সাহেবের সুযোগ্য ভাগিনে, তার বড় বোনের সুপুত্র ইহজগৎ থেকে পরজগৎ গ্রহণ করে চলে গেছে। তারই সালে সওয়াব রুহে মাগফিরাতকে লক্ষ্য করে আজকে দুয়ার মজলিস। আমরা জানি না জনাব আজিজুল সাহেবের ছেলে কবরে কোন অবস্থায় শায়িত হয়ে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করব, আল্লাহ পাক তার জীবনের ছোট বড় গুনাহ খাতাকে maaf করে যাতে ঠিকানা জান্নাত বানিয়ে দেন, বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বিশেষ করে তিনারি উদ্দেশ্যে আজকে ইন্টারন্যাশনাল পীর, যে পীর হুজুর প্রসঙ্গে আপনাদেরকে বলার কিছু নয়, আপনারা জানেন যিনি রূপরামপুর বৎসরে একবার আজিমুস শান জশ্নে ঈদে মিলাদুন নবী 17 রবিউল আউয়াল জনাব মুক্তার হোসেন যেই সভাটি নবীর প্রেমে একাই মহব্বত দিয়ে করেন, সেই হুজুর পীরে তরিকত রাহবারে শরিয়াত খানদানে আলা হযরত খলিফায়ে হুজুর মুফতি আজমে আলামে ইসলাম শাহজাদায়ে হুজুর রায়হানে মিল্লাত হযরত আল্লামা মাওলানা হুজুর তৌসিফ রাজা খান মাদ্দাজিল্লাহুল আলী নুরানি, তিনি আপনাদের মহব্বতে দোয়ার উদ্দেশ্যে চলে এসেছেন। ঠিক 10টা বা 10টা প্লাস ইনশাআল্লাহ স্টেজে চলে আসবেন। সেই কারণে উলেমায়ে কিরাম এখনো স্টেজে কয়েকজন বসে আছেন, তাদেরকে সময় দিতে পারা গেল না। এর মাঝে মাওলানা মাস্টার গোলাম রসুল সাহেবকে কয়েক মিনিটের জন্য মন তো চাইছে আরো বলুক, কিন্তু সময় নাই। বেরাদারান ইসলাম, তার পূর্বে হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী নুরানি, তিনিও স্বল্প একটু আলোচনা করেছেন এবং আপনার গ্রামের যোগ্যতম ইমাম জনাব মাওলানা তাজিরউদ্দিন সাহেব তিনি একটু বলেছেন।
আমাদের সভা সঞ্চালক হিসাবে জনাব বশিরউদ্দিন সাহেব, তিনি মাঝে মিশালে গজল নাতমান কাবাত পড়ছেন। আমি সময়ের দিকে লক্ষ্য রেখে হুজুর আসা আগে একটু ইনশাআল্লাহ আলোচনা রাখবো। মউতকে লক্ষ্য করে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, কারণ আজকে জনাব আজিজুল সাহেবের একটা পুত্র একটা কন্যা, সেই তিনার পুত্র দুনিয়া থেকে চলে গেছেন। তো পুত্র একটা বাচ্চা পুত্রকে রেখে গেছে। আল্লাহ পাক যাতে জনাব আজিজুল সাহেবের পুত্রকে যাতে সুপুত্র বানান, বলুন আল্লাহুম্মা আমিন। যাই হোক, আয়াতে কারিমা পড়েছি, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রতিটি নফসকে মউতের স্বাদ কি করতে হবে? চাখতে হবে। মউত খেতে হবে না, না কি বলছেন? কেউ দেখাতে পারবে না কোরআন শরীফে যে প্রতিটি নফসকে মউত খেতে হবে। বেরাদারান ইসলাম, স্বাদ চাখতে হবে। এই আয়াতকে সামনে রেখে একটু আলোচনা রাখবো। আল্লাহ যাকে যতদিন রুজি দেন, আয়ু দান করেন, সে দুনিয়ায় ততদিনই থাকে, তারপরে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। বেরাদারান ইসলাম, তবে আপনার দিলে, আপনার কালবে, আপনার অন্তরে যদি হুব্বে মুস্তাফা থাকে তো সুবহানাল্লাহ, ইহ জগতেও কামিয়াব থাকবেন, পর জগতেও আপনার বেড়া পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি আপনাকে বলি, আউট কথা একটাও নয়, কিতাবের নাম মা বাদে কারবালা। কিতাবটা উঠিয়ে দেখবেন, লেখকের নাম সৈয়দ হযরত আল্লামা মাওলানা সৈয়দ আকমাল রহমাতুল্লাহ আলাইহি। তিনি লিখেছেন যে একটা মেয়ে, একটা কন্যা দুনিয়া থেকে শেষ, আয়ু শেষ, রুজি শেষ, সব শেষ হয়ে গেছিল, কিন্তু আমার বিশ্ব নবী তিনার আওলাদকে দিয়ে দ্বিতীয়বারের মতো জীবন দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ ইশকে মুহাব্বতে কি হয়, ইশকে রাসূলে কি হয়, একটু আপনাকে বলবো। তবে তার আগে মুহাব্বতের সহিত একবার ছোট্ট করে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মরতে তোমাকে হবে একদিন, ভুলে যেও না, মরতে তোমাকে হবে একদিন, ভুলে যেও না, ও হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, ও হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, গো তোমার আসল ঠিকানা। আরে খালি হাতে এসেছো তুমি, যাবে খালি হাতে, খালি হাতে এসেছো তুমি, যাবে খালি হাতে, শুধু একটা সাদা কাফন যাবে তোমায় সাথে, আমল ছাড়া সেদিন কিছুই যাবে না, ও তুমি ভুলে যেও না গো তোমায় আসল ঠিকানা, গো তোমায় আসল ঠিকানা। মরতে তোমাকে হবে একদিন, ভুলে যেও না, ও হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা।
ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে এসে, মালাকুল মাউত যেদিন হাজির হবে এসে, যতই করো চালাকি তোমার জানবে রবে শেষে, চলবে না সেই দিন তোমার কোনো বাহানা, ও তুমি ভুলে যেও না গো তোমার আসল ঠিকানা, গো তোমায় আসল ঠিকানা। মরতে তোমাকে হবে একদিন ভুলে যেও না, ও হবে মাটি বিছানা, গো তোমার আসল ঠিকানা। अरे कांदबे माता कांदबे पिता कांदबे भाई बोन, मातार काछे कांदबे बसे आत्मीय स्वजन, ओ मुमिन आत्मीय स्वजन। आल्लाहर काछे चाइबे दुआ मुमिन मुमिना, खुदार काछे चाइबे दुआ मुमिन मुमिना, ओ तुमी भूले जाइयो ना गो तुम्हार আসল ঠিকানা, গো তোমায় আসল ঠিকানা। আল্লাহুম্মা জোরে জোরে সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিরাদারান ইসলাম, আমার বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছে। একজন ব্যক্তি তার একটা অসুস্থ বেটিকে নিয়ে বিশ্ব নবীর কাছে হাজির। আমার আকা মুস্তাফার কাছে সালাম জানালো, আমার বিশ্ব নবীর দরবারে সালাম জানালো, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা উম্মি ইয়া আবি নবী গো ইয়া রাসূলুল্লাহ। হুজুর, দুনিয়ার বহু ডাক্তারের কাছে দেখা গেলাম, বহু চিকিৎসকের কাছে চিকিৎসা করালাম, আমার একটাই বেটি, এই বেটিকে নিয়ে বহু ডাক্তারের দ্বারে দ্বারে ঘুরে বেড়ালাম, এমন কি অসুখ হয়েছে নবী গো, অসুখটা যেন সারে না, অসুখটা যেন ভালো হয় না। কোন চিকিৎসকের ওষুধে চিকিৎসা করার পরে, কোন চিকিৎসকের কাছে চিকিৎসা করার পরেও বেটি আমার সুস্থতা লাভ করে না। নবী গো, সে আমি বুঝে নিয়েছি, আমি জেনে নিয়েছি, আমার দিল বলছে, মন বলছে, কাল বলছে, পৃথিবীর মধ্যে যত ডাক্তার আছে সব থেকে বড় ডাক্তার হলেন আপনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি জানি দুনিয়ার বুদ্ধি যত বড়ই দুনিয়াতে বৈজ্ঞানিক হোক না কেন, দুনিয়ার বৈজ্ঞানিকের বুদ্ধি যেখানে শেষ হয়, রাহমাতাল লিল আলামিন আপনার বুদ্ধি সেইখানে শুরু হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার মেয়েটার একটু চিকিৎসা করেন। আমার বিশ্ব নবী বললেন, তোমার মেয়ের তো হায়াত শেষ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তো বাঁচবে না, অবস্থা খারাপ। লোকটা বিশ্ব নবীর কদম মোবারকের সামনে পড়ে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, বড় আশা করে আপনার দরবারে এসেছি। নবী গো, আমি আপনার দরবারে যখন হাজির হয়েছি, ইয়া রাসূলুল্লাহ কিছু একটু করেন। আমার বিশ্ব নবী বললেন, তুমি কি তোমার মেয়েকে দ্বিতীয়বারের মতো জিন্দেগি চাইছো নাকি? জোরে বলো সুবহানাল্লাহ। আমার রাহমাতুল লিল আলামিনের ডান পাশে একটা সবুজ রঙের চাদর ঝুলছিল, চাদরখানা টেনে নিয়ে আমার রাহমাতুল লিল আলামিন সবুজ পর্দাখানকে সরিয়ে নিয়ে বললেন, বাচ্চা
আন্দার থেকে বাইরে আসো। আর এই মেয়েটিকে দ্বিতীয় মারের মতো তুমি জীবন দান করো। আমি আপনাদেরকে বলবো, নবী যে বাচ্চাকে ঘরের ভিতর থেকে ডেকে নিলেন, সবুজ পর্দাখানা তুলে নিয়ে সেই বাচ্চাটা কে জানেন? জানা আছে? কথা বলে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বাচ্চাটা কে? হযরত ইব্রাহিম আপনার ছেলে নাকি? হযরত আবুল কাসিম আপনার ছেলে নাকি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাহমাতাল লিল আলামিন, সেই বাচ্চাটা আপনার আবু তাহির বা তাইয়্যব নাকি? নবী বললেন, না গো, সেটা আমার লাগতে জিগার, যাকে লক্ষ্য করে আমি বলেছি আল হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী বললেন, হুসাইন, এই মেয়েটিকে তৃতীয়বারের মতো জিন্দেগি দান করো। আমার হুসাইন বললে, যা যা, আমি হুসাইন বলে দিলাম তো আবার তৃতীয়বারের মতো জিন্দেগি পেয়ে যাবে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূল, উলামায়ে আহলে সুন্নাহ জিন্দাবাদ, জিন্দাবাদ। বেরাদারানে ইসলাম, মেয়েটার বাপ বলল, বিশ্ব নবীর দরবার থেকে আমার নবী বললেন, যাও বাড়ি চলে যাও, তোমার মেয়েকে নিয়ে আর চিন্তা নাই। আমি আপনাদেরকে বুঝাতে চাই, মানুষ যদি মরে যায়, আরে আল্লাহর ওলিরা কুম্বে ইজনিল্লাহ বলে মুর্দাকে জিন্দা করে দেয়। আমার গাউসে আজম কুম্বে ইজনি বলে মুর্দাকে জিন্দা করে। আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যা, তোকে দ্বিতীয়বারের মতো জিন্দেগি দান করা হলো। আমি আপনাদেরকে জানাতে চাই, সেই মেয়েটাকে নিয়ে তার বাবা বাড়ি আসার পথে বলল, বেটি, জিনার দ্বারাতে দ্বিতীয়বারের মতো জিন্দেগি পেলা, তুমি যতদিন দুনিয়াতে বাঁচবা, প্রতি শুক্রবার, মনে রাখিয়ে, প্রতি শুক্রবার একটা ফাতিহা করবা, নিয়াজ করবা, পাড়া প্রতিবেশীর বাচ্চাদেরকে, আত্মীয় স্বজনদেরকে ডেকে ডেকে সুন্দর খাবার তৈরি করে খিলাবা। যেমন আজকে আজিজুল সাহেবের ছেলে চলে গেছে, মাদ্রাসা থেকে তালিম মেহমানে রাসূলকে ডেকেছেন, ওলামা ইকরামদেরকে ডেকেছেন, বেরেলি শরীফ থেকে ইন্টারন্যাশনাল পীর সাহেবকে ডেকেছেন, এবং সুন্দর উচ্চতা মানের দামি বাইল অর্থাৎ গরু কিনে সুন্দর সুন্দর খাবার তৈরি করেছে। আমার ছেলের জন্য যারা দোয়া করতে আসবে, আমার ছেলের জন্য যারা দোয়া করবে, আমি তিনাদের সাধ্য মোতাবেক সম্মান করব, কাউকে খাবার দিয়ে সম্মান করব, কাউকে সালাম জানিয়ে সম্মান করব। তবে আজকে যারা আমার বাড়িতে আসবে, প্রত্যেকে আমার মেহমান, প্রত্যেকে মেহমান হিসাবে আসবে। মেহমানদেরকে মিলাদের শেষে, জালসার শেষে রাতের বেলা হয় কিছু খাওয়া দাওয়া করে পাঠাবো। ঠিক তার বাপকে মেয়েটার বাপ মেয়েটাকে শিক্ষা দিল, ওরে আমার প্রাণের বেটি, ওরে আমার দিলের টুকরা, শোনো, তুমি প্রতি শুক্রবার বড় বড় করে ফাতিহা করবা। আপনি বলবেন, কথাটা প্রকাশ পাওয়া গেল কখন? যেই দিন আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তক মোবারককে দামেস্কে নিয়ে যাওয়া হয়েছিল। ইমামে হুসাইনের 5 বছরের মেয়ে নাম হযরতে সাকিনা দামেস্কের জেলখানাতে ছিল। আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন হযরতে যায়নাব যেই সময় দামেস্কের জেলখানাতে, যেই সময় হযরতে যায়নাল আবেদিন
আমিদ্দিন রাদিয়াল্লাহু তাআলা আনহু জেলখানায়। আমি শহীদের পরেকার ঘটনা বিস্তারিত নয়, শুধু একটু ইঙ্গিত দিতে চাই, একটু ইশারা করতে চাই। দুনিয়াতে কিছু সংখ্যক মানুষ আছে, দুনিয়াতে কিছু কোয়ালিটির লোক আছে যারা চাহারুনকে লক্ষ্য করে হেউ মনে করে, বাৎসরিক ইসালে সবের উদ্দেশ্যে প্রোগ্রামকে হেউ মনে করে। আমি আপনাদেরকে দলিল সহকারে জানাতে চাই, ওই দামেস্কের জেলখানাতে হযরত সাকিনা হযরত যায়েনবকে বলছে, ফুফু গো, ওগো আমার প্রাণের বেটি, ওগো আমার আব্বার বোন, একবার বলো আমার আব্বা ইমামে